ওই যে মাছ ভান্ডারী, এই মাছ ভান্ডারীরাই বড় হুজুরের নিমে বড় হুজুরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছিল। সেই মামলায় বড় হুজুর জেলে গেল, তারপরে রাষ্ট্রদ্রোহ মামলা দিল, ধর্ষণের মামলা দিল। বড় হুজুর জেল খাটতে 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 13টা বছর জেল খাটার পর অবশেষে ঢুকে 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 মরল। এই ভণ্ড পীরিতের মামলার কারণে আল্লাহর নবীদের উত্তরসূরিরা জেল খেটে খেটে মরতেছে। নবীদের চাইতে পীর সাহেবদেরকে এখন সমাজে বেশি মূল্যায়ন করা হয়। আল্লাহ পাক তার উত্তর দিয়েছে, ভালো করে শোনো মানুষ, গোটা পৃথিবীর সব পিসাব যদি আগ হয়ে যায়, একজন ছোট নবীর সমকক্ষ হতে পারবে না। অথচ নবীদেরকে এখন কম মূল্য দেওয়া হয়, পীর সাহেবদেরকে বেশি মূল্য দেওয়া হয়। সেই সম্পর্কে আল্লাহর হুঁশিয়ারি বাণী, সেইটা আমি আজকে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সেইটা বলে আল্লাহর হুঁশিয়ারি বাণী। আল্লাহ বলতেছেন, ওয়াতুলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাবিন। অবানবী, বহুত বছর আগের ঘটনা, আপনি জানতেন না, আপনাকে আমি জানাই দিচ্ছি। সেটা হলো আতলু মানে পাঠ করে শোনাও, পড়ি শোনাও না, কি করে শোনাও? পাঠ করে শোনাও। আমি দেখতেছি এটা হলো পড়া। দেখে দেখে যে জিনিসটা বলা হয় সেটা কি? পড়া। আর শুনে যে জিনিসটা মানুষের কাছে বলা হয় সেই জিনিসটার নাম কি? পাঠ করা। আল্লাহর রাসূল পড়তে পারতেন না, কিন্তু কি করতে পারতেন? পাঠ করতে পারতেন। নবীকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী রবের নামে পড়ো। নবী বললেন আমি তো কি করতে পারি না, পড়তে পারি না। আবার বললেন পড়ো, বললেন পড়তে পারি না। তারপরে কয়েকবার বলার পরে বললেন এবার পাঠ করো, আমি যা বলি তুমি মুখ দিয়ে তাই বলো। তাহলে একজনের কথা শুনে হুবহু সেইটি বলার নাম কি? পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী পাঠ করে শোনাও। সেই কাহিনী, সেই সংবাদ, নাবা মানে সংবাদ, নাবা মানে নবী, নবীর বহু বছর নাবা, নাবা মানে সংবাদ, সেই সংবাদ প্রচার করে দাও, পড়ি শোনাও। যা আমি একজন আমার নিকটতম বান্দাকে দিয়েছিলাম, ফানসালাকা মিনহা, অথচ সে তার থেকে বেরিয়ে গেল। ফাতবাউ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করে। ফাকানা মিনাল গাবিন, তিনি হয়ে গেলেন নিচু শ্রেণীর মানুষের ভিতরে, তিনি হয়ে গেলেন পথভ্রষ্ট। এই যে লোকটার কথা পড়ি শোনাবো, এই লোকটার নাম কোরআনে আসি নাই, ওই লোকটার নাম কোরআনে নাই, ওই লোকটার নাম হাদিসে আছে। হাদিসে আল্লাহ পাক ওই একজন জবরদস্ত পীরের নাম বলেছেন, যেই পীরটার মর্যাদা ছিল পৃথিবীতে আকাশচুম্বী। ওই লোকটার নাম হাদিসে আসছে বালাম বাউস। কি নাম? বালাম ইবনে বাউর অথবা বালাম বাউস। এই লোকটি হাদিস শরীফে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়। এই লোকটিকে আল্লাহ পাক ইলমে মারফত দিয়েছিলেন, শরিয়াত দিয়েছিলেন, তরিকাত দিয়েছিলেন। এই লোকটাকে আল্লাহ পাক এত আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন, তিনি ফজরের নামাজ পড়তেন এক জায়গায়, জোহরের নামাজ পড়তেন এক জায়গায়, আসরের নামাজ পড়তেন এক জায়গায়, মাগরিবের নামাজ পড়তেন এক জায়গায়, সন্ধ্যা হলে আবার মূল জায়গায় ফিরে আসতেন। তিনি দুনিয়ায় বসে আরশে আজিম থেকে খানা পাইতেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি নিজের হুজরা খানায় বসে জান্নাতের খানা পাইতেন। তিনি নিজের হুজরা খানায় বসে বসে আল্লাহর কাছে যা চাইতেন তাই পাইতেন। এত মর্যাদা দেওয়ার পর দুনিয়াদারি হওয়ার কারণে আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করলো, মাটির ভিতরে মিশাই দিল। তার সম্মান প্রতিপত্তি কিছুই সমাজে থাকলো না। আজ আমরা একই জিনিস খেয়াল করতেছি, কিছু আল্লাহর ওলিরা পথভ্রষ্ট হওয়ার কারণে সমাজে নিন্দিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তবে আবার কেউ কেউ ফিরেও আসছে, কেউ কেউ ফিরেও আসছে। কেউ কেউ বলেছিল একজনকে, উনি হলেন কওমি জননী, বলেছিল না কওমি জননী। কওমি জননী বলার পর আবার যখন হেফাজতের পরে মার হলো,
তখন ওনারাই আবার বললেন কথাটা বলা ঠিক হয় নাই। আবার আমাদের দেশের একদল পীরিরা ওই এনাদের সাপোর্ট করতো, কিন্তু কিছুদিন পরেই আকবর সিংহ যখন দাঁত খুলে বলল তখনই বুঝলো সাপোর্ট করা ঠিক হয়নি। বাংলাদেশের আট্রসি বলে একজন পীর আছে, এই পীর সারা জীবন জালেমদের সহযোগিতা করেছে। এবারের নির্বাচনের কয়েকদিন আগে বলল আমরা কারোর ক্ষমতায় যাবার সিঁড়ি হতে চাই না। বলতেছিলাম ওই লোকটার নাম কি, বালাম বাউর। তিনি এখানে বসতেন, চতুর্থ আসমানে যেতেন, বেহেশতে দুজক দেখার সুযোগ পেতেন। কিন্তু এই লোকটা পথভ্রষ্ট হয়ে গেল কিভাবে? আল্লাহ পাক বলেন ওয়ালা উশিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদ। অতি মর্যাদা থেকে দিয়েছিলাম, অতি সম্মান থেকে দিয়েছিলাম, কিন্তু তিনি জমিনকে আঁকড়ে ধরলেন। ওয়াত্তাবা হাওয়াহু, নফসের বশীভূত হয়ে নফসের কাছে তিনি হেরে গেলেন। এবার আসুন মূল জায়গায় যাই। হযরত মুসা আলাইহিস সালাম লড়াই করেছিলেন কার সঙ্গে? জোরে বলেন কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। ফেরাউন শেষ পর্যন্ত মুসারে মারার টার্গেট নিল। মুসা আলাইহিস সালাম বাঁচার জন্য 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে এক সময় চলতে শুরু করলেন। এ জালেমদের দেশে থাকা যাবে না, কারণ জালেম আমাদের ধর্ম কর্ম করতে দেয় না। তাহলে বোঝা গেল যেই দেশে ধর্ম কর্ম করতে বাধা হয় সেই দেশের থেকে হিজরত করে, নবীদের বেলায় সুন্নত ছিল, তোমার আমার বেলায় একই সুন্নত। যদি দেশে কোরআনের কথা বলা না যায় তাহলে দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যেতে হবে। কেউ না বুঝলি আজহারি বুঝেছে, এই জন্য আজহারি সকাল টানে চলে গেছে। আর একজন বুঝেছে কাজী মোহাম্মদ ইব্রাহিম। কথা বলেন ঠিক না ঠিক? কাজী মোহাম্মদ ইব্রাহিম কিন্তু এখন কোথায় নাই? দেশে নাই, বাংলাদেশ থেকে চলে গেছে। ওনারা কিন্তু অনেক আগেই চলে গেছে। এনাদের ধর্মে কর্মের কথা বলতে দেওয়া হয় না। অনেক ভালো ভালো লোক এদেশের থেকে বিদায় হয়ে গেছে, কারণ জালেমদের অত্যাচার অনেকেই সহ্য করতে পারে না। কিন্তু আমরা যাব কই? সবাই যদি পালাই যায় তাহলে নিজের দেশ রক্ষা করবে কে? কিছু আলেমরা বলে জিহাদি এত কঠিন কথা বলার দরকার নাই। আমার উপদেশ দেওয়া লোক, আমার ঠকানে লোক কিংবা আমার থামাইনে লোক এই মঞ্চেও দুই একজন আছে। অত রিস্ক দিয়ে কথা বলার দরকার নাই। এত রিস্ক দিয়ে কথা বলবেন কেন? চারিদিকে আপনার শত্রু। ওনারা কি কথাটা ভুল বলেন? না, ওনারা কথা ঠিকই বলে, কিন্তু আমি চিন্তা করি আজহারি নাই, ইব্রাহিমও চলে গেল, আল্লামা সাঈদীকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো, বড় বড় আলেমগুলোর মুখ বন্ধ হয়ে চলে বসে আছে। ওই মুহূর্তে আমি জিহাদি যদি বন্ধ করে দেই, জালেমেরা রাস্তায় নামবে। সুতরাং ওরা যতই অত্যাচার করুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। যথার্থই আপনারা বলেন, আপনাদের কথা আমাদের ভালো লাগে, কিন্তু জাতি তো এভাবে চাইনি। জাতি চেয়েছিল সবাই মিলে একটা নির্বাচন হোক। সবাই মিলে যদি নির্বাচন করতাম তাহলে এত রক্ত ক্ষরণ হতো না। কি কায়দায় কয় হুজুরা রাজনীতি করবেন না? আমরা রাজনীতি করতে গেলাম কি করে? রাজনীতি করলাম না। 5 বছরের ছেলে ভোট দিল, 7 বছরের ছেলে সিল মারল। আর এই কথাটা বলে যদি রাজনীতি হয়, ও রাজনীতি আমাকে করতে দিতে হবেই। আমরা উড়ি আসিনি, এদেশ নিয়ে চিন্তা ভাবনা করার অধিকার আমাদেরও আছে। কথা বলেন ঠিক না ঠিক?
হয়তো বলতে পারেন হুজুর এখানে কেন ময়দানে যান, ময়দানে তো আমাদের কথা বলতে দেন না। ময়দানে গেলে হয় গুলি নাই মামলা, কথা বলেন ঠিক না ঠিক? ময়দানে গেলে হয় গুলি নাই কি, তাহলে কথা বলবো কোথায়? স্ত্রীর সাথে গল্প করতে গেলে নাশকতার মামলা খেতে হয়। এই জয়পুরহাটে, এই পাশে জয়পুরহাট, জয়পুরহাটে স্বামী স্ত্রী গল্প করতেছে যে এইভাবে যদি মামলা দেওয়া হয় তাহলে দেশের লোক তো সব জেলে যাবে। পুলিশ এসে ধরে নিয়ে গেল, কয় নাশকতার পরিকল্পনা হচ্ছে। আজব দেশ, আজব দেশ আমার বাংলাদেশ। বাবরি মসজিদের জায়গায় আজকে রাম মন্দির উদ্বোধন হয়েছে। বাবরি মসজিদের জায়গায় কি মন্দির উদ্বোধন হলো? রাম মন্দির উদ্বোধন হলো। 200 কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার পরে বাস বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন হলো। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আপনারা প্রতিবাদ করতে পারলেন না। আপনাদের মতন এরকম লোক রাষ্ট্রপতি থাকার চাইতে মুসিবাতরকে ক্ষমতা দিয়ে কেটে পড়া ভালো। আর আপনি মুসলমানের মেয়ে, আপনি মুসলমানের সন্তান, কেন এ কথা প্রতিবাদ করতে পারলেন না? মোদির বাচ্চা মোদি ওখানে রাম মন্দির তৈরি করলে বাংলাদেশের মুসলমানেরা মেনে নেবে না। দুইশো বছর মুসলমানেরা শাসন করেছে ভারত। একটা মসজিদ ভেঙে মন্দির বানানো হয়নি, কথা বলেন ঠিক না ঠিক? আর তোমরা ক্ষমতায় যে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করেছো, এর খেসারাত সরকার তোমাকে দিতেই হবে। ভারতের নরেন্দ্র মোদী তোমাকে এর খেসারাত দিতেই হবে। এমন একটা সময় আসবে ভারত টিকায় থাকতে পারবে না। গোটা বিশ্বের মুসলমানদের কি বলে গোটা বিশ্বের মুসলমানদের বদদোয়া তোমাদের পরে পড়বে। এমন একটা সময় আসবে তোমরা পালানোর জায়গা খুঁজে পাবা না ভারত। এরপরও আমরা এই কথাগুলো বলতে পারবো না। কে বলেছে বলতে পারবো না? যারা এখানে নিষেধ করতে আসবে তার গলায় পা দিয়ে জিব্বা টেনে কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজনীতি করার জায়গা পাও না। মিষ্টি মিষ্টি করে কয় হুজুর রাজনীতি করবেন না। ওরে আমার দুলা ভাই রে, আপনার বয়স 65 বছর, 65 বছর এই শিবগঞ্জে রাজনীতি করতেছেন আপনি। আর আমি 2 ঘন্টা এসে যদি এই দেশের অবস্থা পরিবর্তন করে যাই, সমাজ পরিবর্তন করে যাই, এই শিবগঞ্জের মাটির মানুষের যদি পরিবর্তন হয়ে যায় আমার 2 ঘন্টা রজে, তাহলে আপনার রাজনীতি ছেড়ে দিয়ে ভিক্ষার ছুরি নিয়ে লোকের ধারে ধারে ভিক্ষা করা উচিত। হয় রাজনীতি করবেন না। আমি মাঝে মাঝে বলি পাগলের শাকো নাড়া দিও না। পাগল পার হচ্ছে আর একজন শিক্ষিত লোক পার হচ্ছে একই শাকোর উপরে। তো শিক্ষিত লোক বলতেছে পাগল শাকো নাড়া দিস না, তাহলে তুইও পড়বি আমিও পড়বো। পাগল তখন বলতেছে শাকো নাড়া দিলে যে পড়ছে তোমার মনে ছিল না? তুমি যখন মনে করে দিলে তখন এমন শাকো নাড়া দেবো তোমার একবার নিচে ফেলাইতেই ছাড়বো। আমাদেরকে বাধা দিবেন না, আমাদের গতিতে আমাদের চলতে দেন। কিভাবে ভোট হয়েছে গোটা বিশ্বের মানুষ জানে। কি জানে না? জানে না, জানে না? আমরাও জানি। কে কার কাছে বিক্রি হয়েছে, কে কার কাছে মুনাফিকি করেছে, কে জাতির মির্জাপুর হিসেবে খ্যাত হয়েছে, এটা আমরাও জানি। কিন্তু আমরা দেখতেছি, সইতেছি, কিন্তু বলতে পারতেছি না। সেইটাই তো কি কায়দায় কয় খেলা হবে, খেলা হবে তা আমাদের খেলতে দিলে না কেন? এটা সবাই জানে, কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জানেন 7ম শ্রেণীর একটা বইতে একটা গল্প দেওয়া হয়েছে, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। আমাদের উপজেলা চেয়ারম্যান বলছিলেন 2-1 প্রতিবাদ করেছেন, আপনাদের ধন্যবাদ। শরীফ থেকে শরীফা তার মানে একজন পুরুষ যদি নারী হতে চায় কোনো বাধা নাই।
সে মেয়ে লোকের মতন কানে দুল ফুটাবে, নাকে ফুল ফুটাবে, চোখে ফুল ফুটাবে, এখানে ফুটাবে, সেখানে ফুটাবে, মেয়ে লোকের পোশাক পরবে, পোশাক পরে শরীফ থেকে শরীফা নাম লিখতে পারবে, এর বিরুদ্ধে কোনো বাধা নাই। কিন্তু একজন মেয়ে যদি পুরুষ হতে চায় সেখানে বাধা আছে। পুরুষেরা ধর্ষণ করলে মামলা খাতে হয়, আর মেয়ে লোকেরা ধর্ষণ করলে কিছুই হয় না। এটা আমার দেশের আইন, আমার দেশের আইন। নামাজের কথা বলতেছেন আপনি, নামাজের কথা বলবেন আপনি। নামাজের কথা বললে ছেলে যদি নামাজ পড়তে না যায়, দুই থাপ্পড় মারেন, ওই থাপ্পড় খাওয়া ছেলে থানায় যে ওসি সাহেবের কাছে যদি বলে যে আমি নামাজ পড়তে যাইনি বলে বাপ আমার মেরেছে, ওই বাপেকে হাজতে যেতে হবে, ছেলে গাঁজা টানবো, ওটা আমাদের চেয়ে দেখতে হয়। এটাই আমার দেশের আইন। সরকারের আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত হুজুররা ওয়াজ করতে করতে যদি গলা দিয়ে রক্ত বাহির হয়, দেশের জুতো চোর বন্ধ হবে না। পদ্মা রস করলে পদ্মা বাড়ে না বেপদ্মা বাড়ে? বেপদ্মাই বাড়ে, বেপদ্মাই বাড়ে। কারণ পদ্মা রস করে পদ্মা করা যায় না। আইন তৈরি না করলে দেশের সংশোধনী আসে না। কথা বলেন ঠিক না বেঠি? আইনি তৈরি যারা আছে সেটা আমরা এখন মেনে চলতে হচ্ছে। বন্ধুগণ, ফেরাউনের মোকাবেলা করলেন মুসা। ফেরাউন ছিল রাষ্ট্রনায়ক, মুসার ক্ষমতা কম ছিল, কিন্তু মুসা কার নবী? আরো জোরে বলেন কার নবী? আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু যত বড় ইমানদার পরীক্ষা তত বড়, যে যত বড় ইমানদার লোক পরীক্ষা তার তত বেশি। এই শীতের রাত, এই শীতের রাত, গত শীতে বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা সাঈদী বেঁচে ছিলেন। ওনার ছেলের একটা স্টেটাস দেখলাম, গত শীতে ওনার ছেলে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, বলেছিলেন বাবা প্রচন্ড শীত, প্রচন্ড শীতে আপনি এর ভিতরে কেমন আছেন? বড় হুজুর বলেছিল বাজান এত শীত, জানালা দরজাগুলো খোলা থাকে, যখন ফিরফির করে বাতাস ভিতরে আসে তখন মনে হয় যেন বরফ আমার গায়ে ঢেলে দেওয়া হচ্ছে। একটা কম্বল নিচে আর একটা কম্বল উপরে, তা দিয়ে আমার শীত বন্ধ হয় না। সকালবেলা ঠান্ডা পানি দিয়ে যখন উজু করি তখন মনে হয় বরফ জমানো পানি দিয়ে আমি উজু করতেছি। বাজান রে, বড় কষ্ট হয় জেলখানার ভিতরে। তারপরও দাবি করি বাজান, যারা অসহায় মানুষ আছে বাবার কথা মনে করে তাদের দুটো কম্বল দিয়ে দিও, তাদের একটু শীতের কাপড় দিয়ে দিও। ওরা যদি খুশি হয় আমি খুশি হয়ে যাব, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধুগণ, এত বিপদে পড়ে জাতির কথা যারা ভুলে যায়নি তারাই হলো দেশ দরদি। আর এখন তো একটা মামলা দিলেই হুঙ্কার দেয়, একটা মামলা দিলে 10টা মামলা, একটা লাশ ফেললে 10টা লাশ, এ হুঙ্কার তো চলতেই আছে, চলতেই আছে। বন্ধুগণ, ফেরাউন মুসার পরে তারা কষল। মুসা যন্ত্রণা সহ্য করতে না পেরে নীল নদের কিনারায় গেলেন। ফেরাউন চারিদিক থেকে ঘিরে এসে দেখে যে মুসা নাই। হই হই রই রই, মুসারা সব গেল কই? এখনো সেই স্লোগান আছে, হই হই রই রই, হুজুররা সব গেল কই? হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা করো। কথা বলেন ঠিক না বেঠি? এখনো সেই একই স্লোগান আছে, স্লোগানটার একটু পরিবর্তন হয়েছে। ফেরাউন বলেছিল আমি আল্লাহ আমার 4টি জিনিস তোমাদের ভিতরে চালু রাখো। 1 নম্বর, ঘরে ঘরে আমার মূর্তি টানাও। ফেরাউনের 4টে কাজের ভিতরে একটা কাজ ছিল ঘরে ঘরে কি টানানো? কার মূর্তি? ফেরাউনের মূর্তি ঘরে ঘরে টানাও। এখন দেখতেছি ওই ফেরাউনই সেই সুন্নত আমাদের দেশেও চালু হয়ে গেছে। গোটা দেশে এখন মূর্তিতে ভরপুর হয়ে গেছে। পকেটে মূর্তি, পায়খানার ঘরে মূর্তি, 3 রাস্তার মোড়ে মূর্তি। কথা বলেন ঠিক না বেটি? এমনকি পতিতালয়ের ভিতরেও নেতার ছবি। তাহলে 1 নম্বর নিয়ম ছিল ফেরাউনের প্রতিটা ঘরে ঘরে কি টানায় দাও। এখন সেই সুন্নত চালু দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনের 2 নম্বর নীতি ছিল ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। এখনো তাই দেখতেছি। ক্লাস 7-এর ধর্ম শিক্ষার পিছনে, ধর্ম শিক্ষা বইয়ের পিছনে দেবীর ছবি, দেবতার ছবি কেন ধর্ম বইয়ের পিছনে?
যারা দেবতার ছবি ধর্ম বইয়ের ভিতরে পরিকল্পিতভাবে দিয়ে দিল, প্রতিবাদ করতে পারল না। যারা দিয়েছে আর যারা দেওয়ার পিছনে সহযোগিতা করেছে, একটারও ভিতরে মুসলমানের রক্ত আছে বলে মনে হয় না। অন্য বইটি দিলে তো মেনে নেওয়া যায়, ধর্মীয় বই। এদেশে মুসলমানের খুব বড় অভাব। তিন নম্বর, এক নম্বর মূর্তিটা নাও, 2 নম্বর কি করো, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও, 3 নম্বর 40 বছর অপেক্ষা করো। আচ্ছা হোক, আপনারা সব যদি বলি দেন তাহলে তো একটা বেমানান দেখা যায় না। কয় বছর অপেক্ষা করো? টেকহমানের কথা শুনে ফেরাউন কয় 40 বছর অপেক্ষা করতে হবে কেন? ফেরাউন টেকহমান তখন বলল, যা পানা, আজকের যারা ধর্ম ভীরু 40 বছর পরে তারা আর কেউ থাকবে না, সব মারা যাবে। আর আজকের যারা যুবক, তারাই, আজকের যারা ছোট, তারাই 40 বছর পরে যুবক হবে। ওদের কাছে ধর্মীয় শিক্ষা থাকবে না, ওদের কাছে সমস্ত মূর্তি সামনে দেখে যাবে, ওদেরকে আপনি যা বলবেন তাই ওরা শুনবে। তাছাড়া আর কোন পদ্ধতি এখন বললে আপনার মার খেতে হবে। ঠিক তাই চলতেছে। ওনারা একটা সাল গণনা করে দিয়ে বসে আছে আর খোলে খোলে ধর্মীয় শিক্ষাগুলো বন্ধ করে দিচ্ছে। ওয়াজ মাহফিলে 44 ধারা জারি। মসজিদে যেই সমস্ত হুজুররা ভালো কথা বলে, সেই মসজিদের হুজুরদেরকে মামলা দিয়ে জেলখানায় ভরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশে মসজিদ হচ্ছে, আমরা সাধুবাদ জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই, মসজিদ হচ্ছে। কিন্তু মসজিদে নামাজ পড়বে তো মুসলমানেরা। বড় বড় মসজিদ তৈরি করলেন, আর যারা ওই মসজিদে নামাজ পড়বে, ওই মসজিদগুলো আপনারা সব শূন্য করে মসজিদ বানালেন। এখানে যদি আমি ইন্টারভিউ নেই, যে কেউ কোন দলের লোক, যদি ইন্টারভিউ নেই, আমার বিশ্বাস যারা সরকার বিরোধী তারাই এখানে বেশি। সুতরাং আপনি মসজিদ বানাচ্ছেন আর আলেম ওলামা মুমিনদের দিয়ে জেলখানা ভরে রাখছেন। ওই মসজিদ 1 পয়সা আল্লাহর কাছে দাম আছে বলে আমার মনে হয় না। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝা যায়? 4 নম্বর, খোদাবান ফেরাউন, খোদা যদি হতেই চাও, 4 নম্বর তোমার স্ত্রীর কালেমা পড়া লাগবে, স্ত্রী তোমার পক্ষে আসা লাগবে, তাছাড়া তুমি খোদা হতে পারবা না। শেষ পর্যন্ত সব কাজ ঠিক করে আসলো। আসিয়ার বেলায় যেয়ে ফেরাউন আর পারল না। কথা বলেন ঠিক না বেঠিক? যতই সলে বলে কলে কৌশল আটো না কেন, এটা ওলি আল্লাহর দেশ, এটা পীর মাশায়েখদের দেশ। ধর্মীয় শিক্ষা বইয়ের পিছনে যতই দুঃখার ছবি তোলাও, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় শিক্ষা নিচ্ছে আমার ছাত্ররা, এরাই একদিন মজবুত হয়ে ময়দানে নামবে। পালানোর সময়, জুতা পায়ে দেওয়ার সময় হয়তো মেলবে না। মাহফিল কর্তৃপক্ষ এবং এখানে যারা উপস্থিত, তারা 100% সতর্ক থাকতে হবে। 90%, 80% না, 100% সতর্ক থাকতে হবে। যদি কোনো বাধা আসে সকলে মিলে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। কারোর বাধার কাছে আমরা মাহফিল আজকে 12টার আগে বন্ধ করব না। আজ যদি কেউ বাধা দিতে আসেন না, সাবধান হয়ে আসবেন। কারণ আমরা আমাদের বাবার কথা, কোনো দলের কথা বলতে আসিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনের কথা বলতেছি। বাংলাদেশে কোরআনের দেশে কোরআনের কথা বলা যাবে না, এ কথা মুসলমানরা 1 ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারে না, পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, ফেরাউন মুসারে তাড়া করল। মুসা ফেরাউনের যন্ত্রণা সহ্য না করতে পারে। আজকে যেমন কাজী ইব্রাহিম কাতারে চলে গেছে, আজারি যেমন মালয়েশিয়ায় চলে গেছে, মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে চলে যাচ্ছে। ফেরাউন নীল নদের কিনারায় আসলো, এসে স্লোগান দিল, কি হই হই রই রই। হুজুররা সব গেল কই, হই হই রই রই। মৌলবীরা গেল কই, হুজুর ধরো, হুজুর মারো, সকাল বিকাল নাস্তা করো।
আজও সেই স্লোগান আছে, কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম নির্বিঘ্নে আল্লাহর বানানো রাস্তা দিয়ে তলদেশ দিয়ে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের দলের একজন মুনাফিক, তার মাথায় টুপি, গায়ে দাড়ি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, এই লোকটার মাথায় পাগড়িও ছিল। তিনি মুসার দলের লোক, বাসার ভয়তে ফেরাউনের দলে চলে আসছে। মুসার সব পরিকল্পনা এই লোকটা জানতো। এই মুনাফিক লোকটা ফেরাউনের কাছে যেই বলতেছে, খোদাবন জাহাবন আমি মুসার দলের লোক, কিন্তু ওনার দলে যাইনি মরার ভয়তে। কিসের ভয়ে? মরার ভয়ে। আমি জানি মুসা কোন দিকে গেছে। ফেরাউন কয় কই? কই নিচের দিকে তাকাই দেখেন মুসার লোকজন চলে যাচ্ছে। ফেরাউন নিচের দিকে তাকাই দেখে বিরাট বিরাট রাস্তা দিয়ে 50,000 করে লোক এক এক রাস্তা দিয়ে মিছিল করতে করতে চলে যাচ্ছে। এবার জনগণ জিজ্ঞেস করলো, হই হই রই রই মুসারা গেল কই? ফেরাউন তখন ঘোড়ার উপরে দাঁড়িয়ে বলতেছে, আমি সকালবেলায় এসে 12টা রাস্তা করে দিয়েছি, সেই রাস্তা দিয়ে মুসার লোকজন পালাচ্ছে, তোমরাও রাস্তায় নেমে পড়ো। এর নাম সত্য কথা। এর নাম কি? এর নাম হইল সত্য কথা। বড় সিয়ারে কয় প্রথম 7%, তারপরে 15%, তারপরে 28%, তারপরে 40%, তারপরে ওই সিয়ারে বসে সত্য কথা বলতেছে 40.8% ভোট পড়েছে। এরাই হলো সত্যবাদ। ফেরাউনের কথা যেমন সত্য, এদের কথা ওইরকম একই সত্য। এই কথা যখন ফেরাউন বলে দিল, ওনার পক্ষে যারা ছিল তারা সবাই মেনে নিল। হ্যাঁ, এরা একবারও ভেবে দেখলো না তলা দিয়ে রাস্তা একমাত্র আল্লাহ ছাড়া কারোর পক্ষে বানানো সম্ভব না। ফেরাউন বলল নামো। জনগণ বলল আপনি আগে নামেন, তাছাড়া আমরা নামবো না, কারণ জানি এর ভিতরে বিপদ। কি করবে ফেরাউন? চিন্তা করলে আমি যদি না নামি তাহলে এরা তো নামবে না। ফেরাউনে নেমে পড়ল, মুসাও মাঝপথে চলে গেছে। ফেরাউনের সৈন্য সামন্ত যখন মাঝপথ পর্যন্ত চলে গেল, মুসার সৈন্য সমাপ্ত তখন উপরে চলে গেল, সিরিয়ায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাহার ভিতরে বলতেছে, নদী যেমন ছিলি তেমন হয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নদী কার কথা শোনে? নদী যেমন ছিল তেমন হয়ে যা। নদী যেমন ছিল তেমন হয়ে গেল। এবার ফের মুসার লোকজন চলে গেল, ফেরাউনের লোকজন পানি খায়। পানি খায় আর ওর থেকে একটা শব্দ হচ্ছে কপাট 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 কপাট। মুসার লোকজন পিছনে ফিরে কয়, কিরে শব্দ হয় কে? কয় বড় বড় নেতারা পানি খাচ্ছে, সঙ্গে ফেরাউনও আছে। সঙ্গে কি আছে? ফেরাউনও আছে, পানি খায়। এবার মন্ত্রীর আশপাশে দাঁড়ায় কয়, নেতা পানি খান কেন? রাস্তা না আপনার বাপ বানাইছিল, রাস্তা না আপনার আব্বা বানাইছিল, এখন পানি খান খেন। ফেরাউন কয় বেছে নে, পরে উত্তর নিবি, আগে বেছে নে। এবার পানি খাইতে খাইতে সবাই মরে গেল। 2 জন লোকের মৃত্যু আল্লাহ পানিতে দিল না। 1 নম্বর হলো ফেরাউন, আর 1 নম্বর হলো ওই টুপিওয়ালা মুনাফিক যে মুসার দলের থেকে এসে ফেরাউনের দলে যোগ দিয়েছিল। এই 2টা লোকের আল্লাহ মৃত্যু দিল না। আল্লাহ বললে এই 2টা লোক সবারই শেষে মরবে। ওই মুনাফিকটার মৃত্যু এই জন্য দিল না, কারণ মুনাফিকের মাথায় টুপি মুসার মতন, মুনাফিকের মুখে দাড়ি হলো মুসার মতন, মুনাফিকের গায়ে জুব্বা মুসার মতন। যদি এই মুনাফিক মারা যায় গোটা বিশ্ব জানতো ওই দিন শুধু মুসার লোক, ফেরাউনের লোক মারা যায়নি, সঙ্গে কার লোক ছিল? মুসার লোক ছিল। তাই আল্লাহ পাক ওইটারে শেষে ধরল, আর ফেরাউনকে শেষে ধরে আল্লাহ মৃত্যু দিয়ে দিল। মৃত্যু দেওয়ার পরে ফেরাউন সব শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চলে গেলেন সিরিয়ার পারে। সিরিয়ার পারে যেয়ে দেখে আর এক জালেম সরকার, আর এক জালেম সরকার। এবার এরা সংবাদ পেলে মুসা আলাইহিস সালাম আসছে এখানে তাওরাতের হুকুম জারি করবে। ওই সময় ওই জালেম সরকার ওই এলাকায় সবচেয়ে বড় পীর ছিল, তার নাম কি বললাম?
বালাম বাউরের কাছে চলে গেল, হুজুর মহা বিপদ। হুজুর কয় কি হয়েছে? কয় মুসা আলাইহিস সালাম আসছে 6 লক্ষ সৈন্য নিয়ে আমাদের দেশ দখল করেছে, এখানে আল্লাহর আইন জারি করবে, আমরা তো এখানে আল্লাহর আইন জারি করতে দেব না। আপনি তো একজন পীর সাহেব মানুষ, দোয়া করুন মুসা যেন ধ্বংস হয়ে যায়। মুসার বিরুদ্ধে দোয়া চাচ্ছে কার কাছে? না, পীরের কাছে। মুসার অনুসারীদের জন্য দোয়া চাচ্ছে পীরের কাছে। পীর কয় পাগল হইস না, আমি হলাম পীর আর উনি হলো নবী, আমার দোয়ার বিরুদ্ধে গেলে কবুল হবে? এরকম বালাম বাউরির মতন পীর আমার দেশে আছে না নাই? আলো ধরে বলেন আছে না নাই? ওই যে মাছ ভান্ডারী, এই মাছ ভান্ডারীরাই বড় হুজুরের নিমে বড় হুজুরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছিল। সেই মামলায় বড় হুজুর জেলে গেল, তারপরে রাষ্ট্রদ্রোহ মামলা দিল, ধর্ষণের মামলা দিল। বড় হুজুর জেল খাটতে 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 13টা বছর জেল খাটার পর অবশেষে ঢুকে 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 মরল। এই ভণ্ড পীরিদের মামলার কারণে আল্লাহর নবীদের উত্তর সুরীরা জেল খেটে খেটে মরতেছে।